অসংখ্য আলেমকে শারীরিক নির্যাতন করেছে, পিটিয়ে রক্তাক্ত করেছে, হাত করা লাগিয়ে ঝুলিয়ে রেখেছে। যাত্রাবাড়ির একজন এ কথা বললে আমারই বুক কেঁপে উঠে। মাদ্রাসার ছাত্রকে গ্রেফতার করে তার বুকের উপরে পুলিশ অফিসার পা রেখে বলতেছে, তোর আল্লাহ কোথায়? নির্যাতন এতটা হয়েছে বর্ণনা করে শেষ করা যাবে না। আমি বলি, এই নির্যাতনের কারণে তোমাদের পতনটাও ফেরাউনের মতো হয়েছে। 53 বছরের বাংলাদেশে আগে কাউকে পালাতে হয় নাই, তোমরা পালিয়েছো কেন? অনেক পরিবর্তন হয়েছে, ক্ষমতার পালাবদল হয়েছে, কোনো শাসককে পালাতে হয় নাই। তারা নিজেরা জেনেছে তারা যতটা অপরাধ করেছে, যদি জনতা ধরতে পারে, কোর্ট কাছারি তো পরে গণপিটুনিতে একটারও হাড্ডি মাংস থাকবে না। ফেসিবাদী চক্র যাতে কোথাও চট করে ঢুকে চট করে সমস্যা করতে না পারে, আমরা রাষ্ট্রের পাহারায় আসি। আমরা আর অন্য কিছু তাদের কাছে চাই না। তবে হ্যাঁ, আমি জনতার কাছে, আলেমদের কাছে, ছাত্রদের কাছে, তাদের কাছে আমার একটা চাওয়া, তাদের কাছে আমার একটা আপিল যে এই পরিবর্তন এটা ভালো, এতে আমরা খুশি। এই পরিবর্তনের পরে আমরা মুক্তি পেয়েছি, নতুন করে স্বাধীনতা পেয়েছি। তবে এটা প্রথম পরিবর্তন, আরেকটা চূড়ান্ত পরিবর্তন লাগবে। আরেকটা চূড়ান্ত পরিবর্তনের আগে টার্গেট 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 ফিক্সড করতে হবে যে এই পরিবর্তনটা কেন। এবারের পরিবর্তন হয়েছে বৈষম্যের বিরুদ্ধে। বৈষম্য কোথায় ছিল? কোটায় বৈষম্য ছিল, কোটা থেকে বৈষম্য দূর হয়ে গেছে। জানি না অন্য কোথাও থেকে বৈষম্য দূর হয় কিনা। কোটা থেকে বৈষম্য দূর হয়ে গেছে। ছাত্র জনতা এখন চাকরি পেয়ে যাবে, তবে সবাই চাকরি পাবে না। এখানেও মেধা ভিত্তিক লড়াইয়ের পরে যারা জয়ী হয়, বিজয়ী হয়, তারা চাকরি পাবে। যারা চাকরি পাবে তারা হয়তোবা দুনিয়ার কল্যাণ পাবে। আখিরাতের কল্যাণ শুধু কোটা প্রথা বিলুপ্ত হলেই আখিরাতের কল্যাণ হবে না। আখিরাতের কল্যাণের জন্য আখিরাতের কাজ করতে হবে। এখন টার্গেট, এবারের টার্গেট ছিল শুধু দুনিয়ার কল্যাণ, কোটা মুক্ত বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ টার্গেট তৈরি করতে হবে। আগামীর টার্গেট হবে শুধু দুনিয়ার কল্যাণ নয়, আখিরাতের কল্যাণ। দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য রাসূলুল্লাহর আদর্শ, সুন্নাহ, কোরআনের বিধান, আল্লাহর নবীর সুন্নাহর বিধানগুলো বাস্তবায়ন করতে হবে, জাতিকে বুঝাতে হবে। আরেকটা পরিবর্তন চাই, ওই পরিবর্তন আমাদের লক্ষ্য হবে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। এর জন্য জাতিকে বুঝাতে হবে। এই ছাত্র জনতা জাতিকে বুঝিয়েছে কোটা থাকলে তোমার সন্তান 16 বছর 18 বছর পড়াশোনা করবার পরেও চাকরি পাবে না, তোমার ছেলে বেকার থেকে যাবে, তোমার স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। জনতা তাদের সঙ্গ দিয়েছে। আলেম ওলামা ছাত্র জনতা জাতিকে যদি বুঝাতে পারো ইসলাম লাগবে, রাসূলুল্লাহর আদর্শ লাগবে, ইসলাম ছাড়া, রাসূলুল্লাহর আদর্শ ছাড়া দুনিয়ার কল্যাণ, আখিরাতের মুক্তি, জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে না। জাতি তোমাদের সঙ্গ দেবে। এবার রক্ত দিয়েছো, জাতিকে বুঝাতে পারলে বিনা রক্তপাতে রাষ্ট্রে পরিবর্তন আসবে। বিনা রক্তপাতে রাষ্ট্রে যখন পরিবর্তন আসবে, রাষ্ট্র মেরামত করবে কারা? যারা কোরআন বুঝে, যারা সুন্নাহ বুঝে, আল্লাহর নবীর আদর্শ জানে, যাদের ভেতরে আল্লাহর নবীর মহব্বত আছে, তারা যখন রাষ্ট্র মেরামত করবে, আল্লাহর কসম করে বলি, তারা যখন রাষ্ট্রের সংস্কার করবে, তাদের সংস্কারের পরে এই রাষ্ট্রের আদালত থেকে অর্থ ব্যবস্থা পর্যন্ত কোরআন দ্বারা পরিচালিত হবে। ঘর থেকে সমাজে সর্বত্র আল্লাহর নবীর সিরাত, আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়িত হবে। আমি গ্যারান্টি নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। আমি জানি না এই পরিবর্তনের পরে আমাদের ভাগ্যের কতটা পরিবর্তন হয়, তবে কোরআন সুন্নাহর জন্য যদি রাষ্ট্রকে পরিবর্তন করা যায়, এরপরে কোরআন সুন্নাহ দিয়ে যদি সংস্কার করা যায়, আল্লাহর কসম করে বলি, তখন এই রাষ্ট্র প্রকৃতপক্ষে শান্তির রাষ্ট্রে পরিণত হবে। 5ই আগস্টের পর থেকে আমরা চেষ্টা করছি উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ তাদেরকে এটা বুঝানো যে আমরা উপদেষ্টা হতে চাই না, আমরা সংস্কার কাজে আমাদেরকে কোনো পদ পদবি দেন তাও চাই না। আমরা চাই
এভাবে আপনারা সংস্কার করেন যাতে আমাদের কোনো আপত্তি জানাতে না হয়। আর আমরা কখন আপত্তি জানাই? আমরা যখন দেখি কোরআন সুন্নাহ বিরোধী কোনো বিষয় কোথাও কোনো জায়গায় কোরআন সুন্নাহ বিরোধী কোনো বিষয় স্থান পেয়েছে, কোনো নীতিমালায় হোক কোনো আইনে হোক, তখন আমরা আর চুপ থাকতে পারি না, আমরা আপত্তি জানাতে বাধ্য হই। আমরা আশা করব আপনারা এমন কোথাও সংস্কার করতে গিয়ে এমন কোনো কাজ করবেন না যা কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যায়। আমরা কিন্তু এ কথা বলছি না যে আপনারা সব কোরআন সুন্নাহ অনুযায়ী করে ফেলেন। বলে হুজুর এটা কেন বলে দিচ্ছেন না যে আপনারা কোরআন সুন্নাহ অনুযায়ী করেন? এই জন্যেই বলছি না, এটা হয়তো বা তাদের দ্বারা সম্ভব হবে না। যাকে আমি অনুরোধ করব যে আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী কাজ করেন, তার আসলে কোরআন সুন্নাহর বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। তবে হুজুর এটা ওনারা কি করে করবেন যে সেখানে কোরআন সুন্নাহ বিরোধী কিছুই থাকবে না? আমরা বলেছি এর জন্য আমরা সহযোগিতা করব। আমরা বলেছি আপনাদের উপদেষ্টা পরিষদে আমাদের একজন প্রতিনিধি আছে, তার সঙ্গে পরামর্শ করবেন, প্রয়োজনে ওলামাদের ডাকবেন, ওলামা একরাম আপনাদের সহযোগিতা করা এবং পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত আছে। কেন? ওলামা একরাম মনে করেন 5ই আগস্টে যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের পরে রাষ্ট্র মেরামত করা এবং ভবিষ্যতে কেউ যেন কোনো ফেসিবাদী শক্তি জনগণের বুকের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসতে না পারে, সেই চেষ্টা করা, এটা ওলামাদের একটা দায়িত্ব, অপরিহার্য দায়িত্ব। অনেক কথা দেখেন, মাশাআল্লাহ এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্র পত্রিকার, মিডিয়ার যুগ। যেই সরকারটা পালিয়েছে তাদের তো অনেক অপরাধ ছিল, গণনা করে শেষ করা যাবে না। তবে 2টা অপরাধ ছিল মেন এবং বড়। এর একটা ছিল গত 16 বৎসরে বিগত সরকারের আমলে সবচাইতে বেশি দুর্নীতি হয়েছে। দুর্নীতির পরিসংখ্যান দিলে রাত পার হয়ে যাবে। কম পক্ষে মিডিয়া একথা বলছে, এনজিওর নানান এনজিও সংস্থাগুলো একথা বলছে, গত 16 বৎসরে কম পক্ষে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আপনি চিন্তা করেন, যেই পরিমাণ টাকা পাচার হয়েছে, ওই টাকা দিয়া বাংলাদেশটাকে কম পক্ষে 2 বৎসর চালানো যেত। শুধু তাই না, 18,35,000 কোটি টাকা ঋণ দেশের উপর চাপিয়ে গেছে। আজকে যেই শিশুটা জন্মগ্রহণ করবে তার মাথার উপরে 1.5 লাখ টাকার ঋণ। 1.5 লক্ষ টাকার ঋণ তার মাথার উপরে। আবার এই ঋণ সংখ্যা বাড়তেই থাকবে সুদের কারণে। এমন কোন সেক্টর নাই যেখানে লুট হয় নাই। এর একটা কারণও ছিল, তারা মনে করেছে কোনোদিন আমাদের ক্ষমতা ছাড়তে হবে না। আপা আসেন, আপার পরে ভাগিনা ভাগিনী আসবেন, না হয় আপার পরে আপার বোন আসবেন। যেহেতু ক্ষমতা ছাড়তে হবে না, সেহেতু ইচ্ছে মতো চুরি করো, আমাদের বিচার কেউ করতে পারবে না। রাষ্ট্র সংস্কার কেন করতে হবে? রাষ্ট্রের নানা প্রতিষ্ঠানগুলোকে, রাষ্ট্রের নানান সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। আরেকটা কাজ তারা করেছে, এটা আমি বারবার বলি, বলতেই হবে আমাকে। গত 16 বৎসরে তারা সবচাইতে বেশি জুলুম করেছে আলেমদের উপরে। এই জুলুমের বর্ণনা দিতে গেলে রাত পার হয়ে যাবে।
এক একজন আলেম, শুধু আলেম নয়, টুপি দাড়িওয়ালারা পর্যন্ত প্রায় ২৬০০, ২৬০০ টুপি দাড়িওয়ালা এবং বাংলাদেশের শীর্ষ আলেমরা ২ বৎসর থেকে ৩ বৎসর পর্যন্ত জেলখানায় বন্দী ছিল। নর্মাল জেলে নয়, জেলখানার ভেতরে ফাঁসির সেলে ২৪ ঘন্টা তাদেরকে তালাবদ্ধ করে রাখা হতো। এক একটা টর্চার এবং নির্যাতনের ঘটনা এতটা নির্মম ছিল, অসংখ্য আলেমকে শারীরিক নির্যাতন করেছে, পিটিয়ে রক্তাক্ত করেছে, হাত করা লাগিয়ে ঝুলিয়ে রেখেছে। যাত্রাবাড়ির একজন এ কথা বললে আমারই বুক কেঁপে ওঠে। মাদ্রাসার ছাত্রকে গ্রেফতার করে তার বুকের উপরে পুলিশ অফিসার পা রেখে বলতেছে, তোর আল্লাহ কোথায়? নির্যাতন এতটা হয়েছে বর্ণনা করে শেষ করা যাবে না। আমি বলি, এই নির্যাতনের কারণে তোমাদের পতনটাও ফেরাউনের মতো হয়েছে। ৫৩ বৎসরের বাংলাদেশে আগে কাউকে পালাতে হয় নাই, তোমরা পালিয়েছো কেন? অনেক পরিবর্তন হয়েছে, ক্ষমতার পালাবদল হয়েছে, কোনো শাসককে পালাতে হয় নাই। তারা নিজেরা জেনেছে তারা যত অপরাধ করেছে, যদি জনতা ধরতে পারে, কোর্ট কাছারি তো পরে গণপিটুনিতে একটারও হাড্ডি মাংস থাকবে না। ভাই, আমরা প্রতিশোধে বিশ্বাসী নই, তবে আমরা মনে করি শাস্তি এমন হওয়া উচিত অন্তত আগামীতে যেন কেউ আর ক্ষমতাকে ব্যবহার করে জনতার উপরে, আলেমদের উপরে জুলুম করতে না পারে। যদি তাদের বিচার না হয়, তাদের শাস্তি নিশ্চিত না হয়, হবে কি জানেন? আবার সামনে আরেকজন ক্ষমতায় বসে ফেরাউনের ভূমিকায় অবতীর্ণ হয়ে আবারও লুটপাট করবে, আবারও জনগণের উপর টর্চার করবে। এই জন্যেই তাদের বিচার হওয়া উচিত। তবে আমরা প্রতিশোধে বিশ্বাসী নই। কথা ঠিক না বেঠিক? বিচার হওয়াই লাগবে। এতটা জুলুম টর্চারের পরে বিচার না হলে এই বাংলাদেশে কোনোদিন শান্তি ফিরে আসবে না। তোমরা তোমাদের পরিণতি বহন করবে। রাষ্ট্রকে মেরামত করা এটা এখন ওলামায়ে কেরামের দায়িত্ব হয়ে পড়েছে। আমি যেই কথাটা ওই দিন বলেছি কিনা আমি জানি না, এই রাষ্ট্র মেরামত করতে ওলামারা কেন ভূমিকা রাখবে? যেন তেনভাবে রাষ্ট্র মেরামত হলে হতে পারে চোরের হাত থেকে ক্ষমতা যাবে আরেক চোরের হাতে। আমরা অতীতেও পরিবর্তন দেখেছি। রাষ্ট্র মেরামত করতে হবে এবং মেরামতের পরে যেন চুরি বন্ধ হয়, ডাকাতি বন্ধ হয়, ছিনতাই বন্ধ হয়, নারী নির্যাতন বন্ধ হয়, অর্থ পাচার বন্ধ হয়, শেয়ার বাজার লুটপাট বন্ধ হয়, জুলুম নির্যাতন বন্ধ হয়। এইভাবে রাষ্ট্রকে সংস্কার করা লাগবে। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, বর্তমান এই সিস্টেমে আমেরিকা আর রাশিয়ার ফর্মুলায় রাষ্ট্রকে সঠিক মেরামত করা যাবে না। রাষ্ট্রকে সঠিকভাবে মেরামত করতে হলে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে রাষ্ট্রকে মেরামত করা লাগবে। আমি জানি না আপনারা আমার কথা বুঝতেছেন কিনা। ওলামায়ে কেরামের হাতে পায়ে ধরে আমি বলি, এখন রাসূলুল্লাহর আদর্শ দিয়ে তো রাষ্ট্র মেরামত হবে না। কেননা আমরা যাদেরকে সহযোগিতা করব বলছি, তাদের সে বিষয়টা হয়তো বা বুঝে আসে না। তারা তাদের চিন্তার জায়গা থেকে রাষ্ট্র মেরামত করবে। তবে আমরা তাদের কাছে এতটুকু প্রত্যাশা রাখি, সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী যেন কোনো কিছু সংস্কারে না আসে। আলেমরা আমার সঙ্গে একমত না হলে আমি সামনে অগ্রসর হতে পারবো না। এক হচ্ছে, আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি, পরিবর্তনের পেছনে আমাদের ছাত্রদের ৭৩ জন ছাত্রের রক্ত ঝরেছে। আমরা সরকারকে সহযোগিতা করছি।
এই সরকার যাতে নিরাপদে রাষ্ট্র চালাতে পারে, ফেসিবাদী চক্র যাতে কোথাও চট করে ঢুকে চট করে সমস্যা করতে না পারে, আমরা রাষ্ট্রের পাহারায় আসি। তবে আমরা খুব বেশি একটা প্রত্যাশা করি না, আমরা এতটুকু প্রত্যাশা করি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু যেন না হয়। এটাই হলে এবারের জন্য আমরা সন্তুষ্ট হয়ে যাব।